হ্যালো ভিউয়ার্স, রিস্তা টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমরা খুব একটা চর্চিত বিষয় নিয়ে আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একটা প্রকল্পের অ্যানাউন্স করেছেন। আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন প্রকল্পটার নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। তো সেই প্রকল্পটা কি, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা আপনাদের প্রকল্পের ব্যাপারে কিভাবে জানবেন বা আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন, কোনো স্কিপ না করে, তাহলে আপনারা কিন্তু এই প্রকল্পের ব্যাপারে ডিটেল বুঝতে পারবেন এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন বা কিভাবে করবেন সমস্ত কিছু কিন্তু বুঝে নিতে পারবেন। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে গতকাল পশ্চিমবঙ্গের সিএম উনি একটা প্রকল্পের অ্যানাউন্স করেছেন। তো সেই প্রকল্পের আন্ডারে প্রথমেই আপনারা দেখুন যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাসিক 5,000 টাকা করে পরিযায়ী শ্রমিকদের জন্য দেওয়া হবে। এই প্রকল্পের নাম হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। প্রথমেই বলে রাখি যে এই শ্রমশ্রী প্রকল্প আপনাদের কি না, এই প্রকল্প হচ্ছে যারা যারা আপনারা পশ্চিমবঙ্গে যারা যারা ওয়ার্কার, যারা বাইরে অন্যান্য রাজ্যে কাজ করছেন, তাদেরকে ফিরিয়ে আনার জন্য একটা ব্যবস্থা। তো এই প্রকল্পের আন্ডারে আপনারা যারা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন বা পরিযায়ী শ্রমিক আছেন, ওনারা আপনারা রেজিস্ট্রেশন করলে এই প্রকল্পের আন্ডারে আপনারা প্রত্যেক মাসে কাজ 5,000 টাকা করে পাবেন, আপনাদের কাজ দেওয়া না অবধি বা যতদিন না আপনারা কাজ পাবেন ততদিন অবধি আপনাদেরকে মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে এখানে একটা হেডলাইনের কাটিং দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে বলা আছে, দেখুন এখানে আপনাদেরকে শোনাচ্ছি যে বলা আছে যে ভিন রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের জন্য বড় প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কথা বলায় যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা রাজ্যে ফিরলে শ্রমশ্রী প্রকল্পে মাসে 5,000 টাকা করে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি পরিযায়ী শ্রমিকদের পরিবার পাবে এই পুনর্বাসন। বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে থাকতে সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শ্রমশ্রী প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, মানুষকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে অসহায়, অবহেলিত, অত্যাচারিত মানুষ যারা দুর্ভোগের শিকার হন তাদের জন্য এই প্রকল্প। তো এবার বাকিগুলো লেখা আছে, আপনারা এখান থেকে দেখবেন। তো মেন ব্যাপারটা হচ্ছে আপনারা যারা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার আছেন তারা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পর আপনারা কাজ না হওয়া অবধি প্রত্যেক মাসে 5,000 টাকা করে পাবেন। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি। মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC ST ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST ওবিসিদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। এই যোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে 5,000 টাকা দেবো। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে 5,000 টাকা দেবো। তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। এবং তাদের ছেলে মেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে,
সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএসসি-কে মনিটরিং করবে। তো এগুলো হচ্ছে অফিসিয়ালভাবে আপনাদেরকে নিউজটা আমরা দেখালাম, যেখানে আপনাদেরকে এটা অফিসিয়াল পেজ ওয়েস্ট বেঙ্গল সিএমএ, যেখান থেকে আপনারা আপনাদের ভিডিওগুলো শুনে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। এরপরে আমরা আসবো, দেখুন এখানে আপনাদেরকে একটা আমরা ওয়েবসাইট খুলে দেখাচ্ছি, যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন এটা হচ্ছে আপনারা যে মাইগ্রেন্ট যারা ওয়ার্কার, যারা রেজিস্ট্রেশন করতে চান, যারা এই প্রকল্পের সুবিধা পেতে চান, তারা কিন্তু এই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করা হবে। দেখুন দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে কর্মসাথী ps.wblabor.gov.in। এই পোর্টালে লগ ইন করার পর কিন্তু আপনারা নিজেরা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, এবং সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু এখানে দেখাবে যে আপনারা আপনাদের ডিটেলসগুলো আপলোড করতে হবে বা আপনাদের যাবতীয় যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু এখান থেকে ট্র্যাক করতে পারবেন। তো এখানে শুধুমাত্র আপনাদেরকে আমরা দেখানোর জন্য একটা রেজিস্ট্রেশন করেছি এবং সেটা লগ ইন করা আছে অলরেডি। তো আপনাদেরকে এটা আমরা দেখাবো। তো এখানে শুধুমাত্র আপনাদেরকে আমরা জিনিসটা দেখাচ্ছি। তো আগামীতে আমরা আমাদের আগামী ভিডিওতে প্রসেসটা কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে অ্যাপ্লিকেশনগুলো ট্র্যাক করবেন, সেগুলো কিন্তু সমস্ত আপনাদেরকে আমরা আমাদের আগামী ভিডিওতে দেখাবো। তো এখানে দেখুন প্রথমেই একটা অপশন আছে রেজিস্টার ইয়োরসেলফ। এখান থেকে আপনারা লগ ইন করার পরে আপনারা এখানে কিন্তু যাবতীয় আপনাদের রেজিস্ট্রেশনগুলো এখান থেকে করে নিতে পারবেন। তারপর এখানে দেখুন প্রিন্ট সার্টিফিকেট অপশানে আপনারা যদি যখন এটা অ্যাপ্লিকেশনটা আপনাদের হয়ে যাবে, তখন এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা সার্টিফিকেটগুলো প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো দেখুন এখানে কোনোভাবে হয়তো কোনো সার্ভার ইস্যু কারণে এটা এখন পেজটা আর খুলছে না। দেখুন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এটা অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখান থেকে কিন্তু সাইন ইন বা আপনি লগ ইন করে নিতে পারবেন, যেখান থেকে আপনারা লগ ইন করার পরে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এই পোর্টাল থেকে কিন্তু রেজিস্ট্রেশন হবে। তো আশা করি যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা হয়তো বুঝতে পারলেন শ্রমশ্রী প্রকল্প কী বা এটা কীভাবে কাজ করবে বা এটা কোন পোর্টাল থেকে কাজ করা যাবে। আমরা আগামীতে আবার ভিডিও আনবো এই সমস্ত প্রকল্পের ডিটেলিং ব্যাপারে, যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশনটা যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আমি আপনার কাছে আবার কোনো নতুন তথ্য বা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।